দাদা এদিকে একটু আমি 6 মাস পরে ঢুকছি 6 মাস পরে ঠিক আছে আরো সাহেব আমি কথাটা বলতেছি লোকসভা বিধানসভাতে সব জায়গাতে কিছু করে আপনারা যাওয়া জমা দিবেন প্রপারলি দিবেন আমি চেক আপ করে রাখবো এখন চেক আপ করার সময় নেই আমি স্ক্রুটিনি করে রাখছি ওরা একটা দেখে টাকা নাম হচ্ছে রাজ্যপাল। তুলো ফ্ল্যাপ তুলো বাবা মিরা এদিকে তাকাও এদিকে তাকাও ধরো 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 এদিকে তাকাও 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে 1টা 30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন। আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব এবং নমিনেশন পেপারগুলি আমরা জমা রাখব 29-30 2 দিন এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কিনা এবং উইথড্রয়ালের ডেট নির্ধারণ হয়েছে 1 আগস্ট। 1 আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো এবং 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে ভোট গ্রহণ করা হবে 1টা 30 পর্যন্ত। তারপর 2টা 30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করব ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ হলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। এবং নিয়ম নীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার অপশান রয়েছে যে তারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে মানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন। তার মধ্যে 15 জন রয়েছেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এবং 202 জন হচ্ছে অ্যাডভোকেটস। 202 প্লাস 15 সর্বমোট হচ্ছে 217 জন মেম্বার্স নির্বাচন করবেন। 11 জন প্রতিনিধিকে এক্সিকিউটিভ কমিটি, তার মধ্যে থাকছে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একটা পোস্ট হচ্ছে ট্রেজারার, আর হচ্ছে 6 জন মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। এই সংখ্যাটা মিলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওনারা পরবর্তী 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। আমাদের প্রতি 2 বছর অন্তর, 2 বছর পর পরেই এই নির্বাচন হয়ে থাকে। আর নমিনেশন পেপার যে আমরা ভ্যালিড হিসেবে গ্রহণ তখনই করব যেই নমিনেশন পেপারগুলিতে দেখা যাবে যে প্রতিনিধির যে এনরোলমেন্ট নাম্বার, তার ডেট অফ জয়েনিং এবং তার সিরিয়াল নাম্বার, ওই নমিনেশন পেপারগুলি আমরা স্ক্রুটিনি করব, দেখব সেগুলি সঠিক আছে কিনা। যখন দেখব যে সেই নিয়ম অনুসারে কবে সেই মেম্বারের জয়েন করেছেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সেটা স্ক্রুটিনি করে আমরা বৈধ ঘোষণা করব। ইনভাইট করেছি আমাদের উদ্দেশ্য একটাই, আইনজীবীদের স্বার্থ, হাইকোর্টে যাদের লিটিগেন্ট পিপলেরা বিচার পাইতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা। আর দুটো মেইন জিনিস আপনারা জানেন, আমাদের এটা অধিকার, লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড, এটা গভর্নমেন্ট এটা করেছে কাগজে কলমে। আজকে 5 বছর হয়ে গেছে, এটাতে 1 পয়সাও জমা দেয়নি। আমরা সরকারকে বলবো এবং চাপ সৃষ্টি করব ওয়েলফেয়ার ফান্ডে যাতে সরকারের যে পদে অর্থটা সেটা জমা দিলে পরে বার কাউন্সিলও দেবে, তাহলে সারা ত্রিপুরার যারা আইনজীবীরা আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। আরেকটা দাবি আমাদের থাকবে, যারা নতুন অ্যাডভোকেট যারা জয়েন করেছে তাদেরকে যাতে 2 বছর সরকার একটা স্টাইপেন্ড দেয়। এগুলি হলো আমাদের মেইন উদ্দেশ্য। আর যেটা আমরা বললাম, লিটিগেন্ট পিপলের স্বার্থ, আইনজীবীদের নিরাপত্তা, এবং আমরা যাতে সবাই বারের স্বার্থে, মানুষের স্বার্থে, সমস্ত দল মত নির্বিশেষে সবার উপর উঠে আমরা মানুষের সেবা করতে পারি, সেই জন্য আমরা চাই যারা আইনজীবী, আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন যারা ভোটার, তাদের কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ থাকবে, আমরা যারা প্রার্থী হয়েছি সবাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য। এটা বারের স্বার্থে দরকার, এবং এদেরকে যদি জয়ী করে সামনের দিন একটা শক্তিশালী বার আমরা প্রেজেন্ট করতে পারবো। এই হলো আমাদের।